প্রতিদিনের মতো আজকেও এসে গেছি আমার রান্নাঘরে মেথি শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। স্বাদে ভরপুর, অসাধারণ, বানাতেও সোজা। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এখানে মাছের মাথা দিয়ে মেথি শাকের ঘন্টর জন্য আমি দুটো মাছের মাথা নিয়েছি। আর মাছের মাথাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা মাছ খুব পছন্দ করেন খেতে, বলুন তো এটা কী মাছের মাথা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো মাছের মাথাগুলো প্রথমেই আমি নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াতে তেল বসিয়ে দিলাম। বেশ খানিকটা সর্ষের তেল আমি একেবারে দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো ফুটে বহুত হাতে লাগে, তাই আজকে একটু বুদ্ধি করে নুনটা দিয়ে দিলাম। প্রতিদিনই মনে পড়ে যে একটু মাছ ভাজার সময় নুন ছড়িয়ে দেবো, কিন্তু সে আর ভাজার সময় মনে থাকে না, যখন হাত পা পুড়ে যায় তখনই মনে পড়ে। তো যাই হোক, মাছের মাথাগুলো দিকে ভাজা হচ্ছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু থেতো করে দিলাম। আমি পেস্ট করে নিয়ে এখানে থেতো করে নিলাম। এবার দেখুন আরেকটা মাছের মাথা দিয়ে আমি এখানে মেথি শাকগুলোকে বেছে নিলাম। একদম ডাঁটিগুলো সব বাদই দিয়েছি, শুধু পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে দিয়েছি। নিয়ে অল্প একটু নুন মাখিয়ে রেখে দেবো 5-7 মিনিট। মেথি শাকে একটা তিতো ভাব থাকে, তাই একটু নুন মাখিয়ে দিলাম। এবার এখানে আমি মাছগুলো সব ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দুটো আমি একদম 60% ভেজে তুলে নিলাম। তো কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে খানচারে এলাচ, একটু দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে খুশবু বেরিয়ে আসতে আমি এখানে সে থেতো করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হতে এখানে আমি কেটে রাখা টমেটো একটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ করে সব মশলাই আমি দিয়ে দিলাম। সর্বশেষে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আদা রসুনের পেস্টটা কিন্তু আগে দেওয়া দরকার ছিল, আমি এখানে মাথা থেকে বেরিয়ে গেছিলো, ওই জন্য আদা রসুনের পেস্টটা পরেই দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশ মশলার গন্ধটা চলে গেছে, টমেটোটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। দিয়ে এখানে ওই যে নুন মাখানো মেথি শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একদম নিংড়ে শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কিছুটা মটরশুঁটি। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করে কষিয়ে যখনই একটু মাখা মাখা হয়ে যাবে, এবার পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দেবো। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই মাছের মাথা দিয়ে মেথি শাকের ঘন্ট খেতে দুর্দান্ত, অসাধারণ। দিয়ে পরিমাণ মতো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হবে। দিয়ে এবার ফুটে উঠলে এখানে একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে এবার এখানে ওই মাছের মাথাগুলোকে একদম ভেঙে দুমড়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একদম আমাদের প্রায় রেডি হয়ে এসছে এই মাছের মাথা দিয়ে মেথি শাকের ঘন্ট। খুবই স্বাদে ভরপুর, অসাধারণ ঘরোয়া রেসিপি, একদমই আমরা সবাই করে থাকি। আর ওপর থেকে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, বাস। দিয়ে ভালো করে মাখিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার কিছুক্ষণ পরই এবার একটা বাটিতে আমি নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমাদের পেজটাকে ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।